আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে সামনে নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ঈমানদীপ্ত কণ্ঠে ঘোষণা করছেন, ও আমার সাহাবীরা, আমি নবীজি বেশি দিন তোমাদের মাঝে থাকব না, কিছুদিন পর আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু রেখে যাচ্ছি দুইটা জিনিস, যদি তোমরা মজবুতির সাথে শক্ত করে যদি পাকড়াও করে ধরো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিলাম, তামাম দুনিয়ার কোনো কিছুই তোমাদেরকে পথহারা করতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুইটা জিনিস আপনি আমাদের মাঝে রেখে যাচ্ছেন, আমাদেরকে একটু বলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তথা মহাগ্রন্থ আল কোরআন। আর দুই নম্বর হচ্ছে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা তথা সুন্নাত এবং হাদিস। যদি তোমরা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এই দুইটা জিনিসকে যদি শক্ত করে আঁকড়ে ধরো, আমি নবীজি তোমাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে গেলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি নবীজি তোমাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিলাম, তামাম দুনিয়ার কোনো জিনিস তোমাদেরকে পথহারা করতে পারবে না। আজ একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, আজ মুসলমানদের লাঞ্ছনার গঞ্জনা, মুসলমান পদে পদে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। 24-এর স্বাধীনতার পরেও মুসলমান মাইর খায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক মুসলমানদেরকে মাইর খাওয়ার জন্য দেয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে রব বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, এই নেন কিতাব, এই নেন মহাগ্রন্থ আল কোরআন, এই কিতাবটা আমি আল্লাহ তাআলা আপনার উপরে রিভিল করেছি। এই কিতাব আমি আপনার উপরে নাজিল করলাম, শুধু হতভাগা জাতি হিসাবে থাকবেন। এই দুনিয়াতে আপনি মাইর খাবেন, দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত হবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা কখনো এই জন্য দান করি নাই। তাহলে আল্লাহ পাক আপনি কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে দান করেছি, তোমাকে দিয়েছি, যেন তুমি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোরআন দিয়ে নেতৃত্ব দিবা, কোরআনের রাষ্ট্র কায়েম করবা, মুসলমানদের ভাগ্যের চাকাকে পরিবর্তন এবং পরিবর্ধন এই কোরআনের মাধ্যমে করবা। আজ মুসলমান এই কোরআনটা না বোঝার কারণে
কোরআনটা ধারণ না করার কারণে, লালন না করার কারণে, এই কোরআনের আদর্শ থেকে, নবীজির সুন্নাহ থেকে আমরা ছিটকে পড়ে গেছি, দূর থেকে বহুদূর। কথা বলেন, কথা ঠিক কিনা? যার কারণে আজ বিপদে পড়ছে মুসলমান। আর একজন মুসলমানকে ডাকছে, কিন্তু মুসলমান শুনেও না শোনার ভান করে, আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? অথচ এমন একটা সময় অতিবাহিত হয়েছে এই দুনিয়া থেকে আমার ভাইয়েরা, মানুষ তো মানুষই, বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত এই মুসলমানের কথা শুনেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা অভিযানে বের হয়ে গেলেন। সাথে তার কিছু সাথী সঙ্গী ছিল। রাস্তার মধ্যে সন্ধ্যা নেমে এলো, কোথায় থাকবেন, কোথায় অবস্থান করবেন। এমন সময়ে সিদ্ধান্ত গৃহীত হলো, আজকে আমরা আফ্রিকার এই ভয়ঙ্কর জঙ্গলে বিশ্রাম নিব। আমার ভাইয়েরা, এই সিদ্ধান্ত নেওয়ার পরে অবশেষে দলবল নিয়ে সোজাসুজি আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গলের মধ্যেই ঢুকে পড়েছেন। সমস্ত জঙ্গলি প্রাণীদের অবস্থা দেখে তিনি একটি স্টেজ তৈরি করেছেন, মঞ্চ তৈরি করেছেন। আমার ভাইয়েরা, স্টেজ তৈরি করার পরে সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে লক্ষ্য করে ভাষণ ছুড়ছেন। ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বা'দু কাতালনা। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে লক্ষ্য করে বলছেন, হে উকবা ইবনে নাফের ঘোষণার পরে আফ্রিকার সমস্ত জঙ্গলি মানুষরা তারা তাকিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, যাহারে মানুষ না গাধা কয় কি, মানুষের কথা নাকি কোনোদিন কোনো পশু পাখি শোনে। কিন্তু তারা সচক্ষে তাকিয়ে দেখল হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যারা যারা ডিম আর বাচ্চাগুলো মুখে কামড়াইয়া নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। কবি সুন্দর করে বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হম सोबर कर चुका है तू इम्तिहा हमारा। আল্লাহু আকবার বলেন। মুসলমান হলো সিংহের জাত। মুসলমান প্রয়োজনে 100 বার জীবন দিতে রাজি আছে, তবুও কোনো বেঈমানের সামনে মুসলমান মাথা নত করতে পারে। আমার ভাইয়েরা, এই ছিল মুসলমানদের অবস্থা। আজ মুসলমান যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ মেনে জীবনযাপন পরিচালনা করেছে, মুসলমান শুধু মুসলমান নয়, বন জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানের কথা শুনেছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ কোনো মানুষ যদি আল্লাহ পাকের গোলামি করে, কোনো মানুষ যদি আল্লাহ পাকের গোলাম হয়ে যায়, তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম বানিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আজ এখানে যতগুলো মানুষ আমরা একত্রিত হয়েছি, একটু চিন্তা করেন তো দেখি। মোটামুটি আমি যদি প্রশ্ন করি, আল্লাহ পাক যে আমাদের কাজ হচ্ছে গোলামি করা, আর গোলামির সবচাইতে উচ্চ শিখরে আছে, আসনে আছে আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, সেই নামাজটা যথারীতি আদায় করার দরকার আছে না নাই? আমি যদি আপনাদেরকে বলি, ভাই দেখি নামাজ এশার পরের নাই কে কে হাত তোলেন তো। লজ্জায় অনেকে হাত তুলতে পারবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? অনেকের হাত উঠবেই না। হুজুর এমন একটা প্রশ্ন করলো, এই ব্যাপারে তো আমাদের কোনো খবর নেই। আমার ভাইয়েরা, আজ মুসলমান যদি এই যে রজব মাস চলছে, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কম না বেশি? সবাই কথা বলেন, কম না বেশি? দুনিয়ার বুকে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনের মাধ্যমে নাজিল করে নাই। সব ইবাদত, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব কিছু হযরতে জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের এই নামাজ, এই ফরজিয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে ডেকে নিয়ে বিশেষভাবে উম্মতে মুহাম্মাদিকে হাদিয়া এবং উপঢৌকন হিসেবে দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এর গুরুত্ব কম না বেশি? কথা বলেন, কম না বেশি? সরাসরি রাষ্ট্রপ্রধান যদি কাউকে তলব করে অমুক ব্যক্তিকে, তাহলে সেই ব্যক্তি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে রাষ্ট্রপ্রধানের কাছে চলে যায়, ঠিক কিনা? রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সামান্য কিছু পাইলেও, অল্প কোনো কিছুর পাইলেও স্মৃতি হিসাবে সারা জীবন সে রেখে দেয়, ঠিক কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একবার যদি নামাজের কথা বলতেন, নামাজ ফরজ হয়ে যেত। 82 বার নামাজের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু মালিক 82 বার নামাজের কথা বলে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর কাছে সব চাইতে নামাজের মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে 82 বার নামাজের তাগিদ দিয়েছে। নবীজি আমার যেই দিন দুনিয়াতে আসলেন, যেই ঘরে আগমন করলেন, ওই ঘরে দুজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, সোমবার দিন সুবহে সাদেকের সময় হঠাৎ করে আমার চোখে একটি আলোর ঝলকানি আসলো, আর ওই আলোর ছাঁটা লেগে আমার চোখের পর্দা বন্ধ হয়ে গেল, আমার চোখ দুটি বন্ধ হয়ে গেল। আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি আল্লাহর নবী নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন, আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। তাহলে নামাজের গুরুত্বের কারণে যেই নবী আসলেন নামাজের সেজদার হালতে, বিদায় নিলেন কিভাবে? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির গায়ে প্রচণ্ড জ্বর এলো। এই জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ আবার কখনো হুঁশ। এর মধ্যে এশার আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিয়ে দিলেন। নামাজের সময় হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। কিন্তু সাহাবীরা মসজিদে নববীর মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে আল্লাহর নবীজির পিছনে নামাজ পড়ার সৌভাগ্য থেকে তারা মাহরুম হয়ে গেল। হুজুরের হুঁশ এলো। হযরতে আয়েশাকে বলতেছেন, আয়েশা রে, এখন কোন সময়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ শুরু করেছেন সবাই, কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে আল্লাহর নবীজির পিছনে নামাজ পড়ার সৌভাগ্য থেকে তারা মাহরুম হয়ে গেল। হুজুর বললেন, আয়েশা, দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। আমার ভাইয়েরা, মসজিদের নববীর সামনে হুজরা শরীফের দরজা খুলে দেওয়া হলো। নবীজির মাথা উঁচু করে ধরা হলো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখে আবার তিনি শুয়ে পড়লেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। মা আয়েশা নবীজির কানের কাছে বললেন, মুখটা কানের কাছে নিয়ে গিয়ে বলছেন, নবীজি মনে হয় আপনি বিদায় নিবেন, আপনার মনে হয় বড্ড কষ্ট হয়, যার কারণে আপনি ক্রন্দন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সারা জীবন ভর এই দুই চোখের যতগুলো পানি তুমি দেখেছো আয়েশা, এই সমস্ত পানিগুলো ব্যথা বেদনার জ্বালা যন্ত্রণার দুঃখ কষ্টের পানি আয়েশা, কিন্তু আজকে যে চোখের পানি তুমি দেখছো আয়েশা, এটা কোনো ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা কোনো দুঃখ কষ্টের পানি নয় আয়েশা। আয়েশা রে, এটা হলো তৃপ্তির পানি। এই যে জামাত আমি দেখতে পেলাম, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা আলামত যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কাল কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এই ভাব করে জামাতে নামাজ আদায় করবে। একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, যেই নবীজি বিদায় লগ্নে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, উম্মতের জন্য বারবার কান্না করছেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় দুইবার নয় ৮২ বার নামাজের কথা বারবার আল্লাহ তাআলা বলেছেন। আজ সেই মুসলমান আমরা নামাজ পড়ি না, কথা বলেন, কথা ঠিক কিনা? নামাজ পড়ি তারপরও নামাজ আবার হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এসে সালাত আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সালাত সমাপহন্তে আবার বললেন, বিশ্বনবী বললেন, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে সালাত দোহরাইলেন। এরপরে ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কেন হয় নাই? আল্লাহর রাসূল বলছেন, লা সালাতা লা ইউকিমু সালবুহু ফির রুকু। নবীজি বলছেন, রুকুর ভিতরে যদি মেরুদণ্ড সোজা না হয় তাহলে তার নামাজ হবে? জোরে কথা বলেন, হবে? আমরা নামাজ পড়ি ওই যে আমি বলি মুরগিতে আদার খাওয়ার মতো। মুরগিতে আদার খাওয়া বোঝেন ভাই? কোনো রকম ঠকর 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 ঠকর। বিশ্বাস করেন, এই নামাজ দিয়ে আর কিছু না হোক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। জোরে কথা বলেন, যাবে? এই নামাজ আমাদেরকে ধ্বংসের অতল তলদেশে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল বলা হয়, ওয়াইলুন ইসমুম মিন ওয়াদিয়ে জাহান্নাম। ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকার নাম, আর এই উপত্যকায় তারা থাকবে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল থাকবে, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকবে। আমার ভাইয়েরা, এই আয়াতের তাফসিরের ব্যাখ্যা এসেছে, উদাসীন হলো তারা মন চাইলে মসজিদে যায় আর মন না চাইলে মসজিদে যায় না। ভালো লাগতেছে নামাজ পড়তেছে, ভালো লাগে না নামাজের ধারের কাছেও যায় না। আমাদের সমাজে এই উদাসীন মোট হচ্ছে 5 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? এই সকল নামাজি আমাদের সমাজে কয় প্রকার? 5 প্রকার। আপনারা শুধু মিলিয়ে নেবেন যে আপনাদের এলাকাতে আছে কিনা। 1 নম্বর হলো সাপ্তাহিক নামাজি, শুধু জুমার দিনে মসজিদে যায়, বাকি দিনে নামাজের ধারের কাছেও যায় না।
শুধু শুক্রবার করে মসজিদে পাওয়া যায়, এমন নামাজি মনে হয় আমাদের পিলখঞ্জে নাই। জোরে কন্যাকা ভাই, আরো জোরে বলেন, আছে না নাই? 2 নম্বর হলো মাসিক নামাজি। যখন রমজান মাস আসে মসজিদে নামাজ পড়তে যায়, রমজান নাই কোনো খবর নাই, রমজান মাসও শেষ ওর নামাজও শেষ, এমন নামাজি আমাদের কাহালুতে আছে না নাই? 3 নম্বর হলো সিজনাল নামাজি। কি নামাজি বলেন? সিজনাল নামাজি। সিজন যায় আসে মসজিদে আসে, সিজন যায় ও চলে যায়। যখন সবে কদর সবে বরাত আসে দেখবেন মসজিদে উপচে পড়া ভিড়, খাকড়ায় আর বাতাসে নিয়ে মারামারি। এমন নামাজি মনে হয় আমাদের বগুড়াতে নেই। হ্যাঁ, তা আপনারা চুপচাপ বসে আছেন, তার মানে মনে হয় নাই। 4 নম্বর হলো বাৎসরিক নামাজি। 365 দিনে 63 দিনে মসজিদে যায় না। 363 দিন মসজিদে যায় না, শুধু যখন ঈদুল ফিতর ঈদুল আজহা আসে ওই সময় মসজিদে যায়। এমন নামাজি আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আর 5 নম্বর হচ্ছে জানাজা নামাজি। কি নামাজি বলেন? জানাজা নামাজি। একসাথে কয়েকজন বন্ধু বান্ধব চা খাচ্ছেন, নাস্তা করতেছেন, 5 জন মিলে 3 জন নামাজে যায়, বাকি 2 জনকে দাওয়াত দিলে কয় যাও গোসল করিনি 7 দিন ধরে। নাই? এগুলো নাই? কথা বলেন না কেন? বিভিন্ন জায়গাতে নামাজের কোনো খবর নেই। দেখবেন তার কাছে যখন জানাজা নামাজের খবর আসে, বাড়ি থেকে মসজিদ মোটামুটি 5-7 হাত দূরে, 5-7 মিনিট লাগবে সর্বোচ্চ, মসজিদে নামাজ পড়ে না। তার কাছে যখনই কোনো লোকের খবর আসে অমুক জায়গাতে নেতা সাহেব আপনার একজন কর্মী মারা গেছে, আপনার একটা কর্মী মারা গেছে, তো দেখবেন নেতা দীর্ঘক্ষণ 2-3 ঘন্টা গাড়ি জার্নি করে সেই জানাজায় হাজির। আপনি নামাজ পড়ে জায়গা পাচ্ছেন না জানাজার জন্য, আর নেতার নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, সামনে দাঁড়াইয়া মাইক্রোফোনে বক্তব্য দেয়। এমন নেতা আছে না নাই? কথা কন না ভাই, জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই 5 প্রকার নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য। নামাজ পড়ি তো কি পড়ি নিজেই জানি না। নামাজ পড়ি আমরা ইমানদারদের নামাজ পড়ি না, নামাজ পড়ি মুনাফিকদের নামাজ। কারণ মুনাফিকদের নামাজের বয়ান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, অত্যন্ত আলস্য ভঙ্গিতে নামাজে দাঁড়ায়, এরা আমি আল্লাহকে খুব কমই স্মরণ করে। এজন্য দেখেন না, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, রুকুর মধ্যে সেজদার মধ্যে ইমাম সাহেব যদি 3 বারের জায়গায় 5 বার 7 বার বলে, পিছন থেকে একদল গলা খাকরানি শুরু করে দেয়। আছে না নাই? ইমাম সাহেব একটু রুকুর মধ্যে যদি 3 বারের জায়গায় 5 বার 7 বার বলে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, পিছন থেকে দেখবেন একদল গলা খাকরানি শুরু করে দেয়। ওর সাথে সকলে তাল মিলাই। আছে না নাই? একজন গলা কাশানি দিলে বাকি সব করে কাশে। রুকুর মধ্যে একটু বেশি সময় নিলে ওনারা মাজা সোজা করতে পারে, সেজদার মধ্যে একটু সময় নিলে ইমাম সাহেবকে সতর্ক করে। আমার ভাইয়েরা, এই নামাজ দিয়ে বিশ্বাস করেন আর কিছু না হোক, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। জোরে কথা বলেন, যাবে? এই জন্য আমার ভাইয়েরা, সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 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 5 ওয়াক্
যেই নামাজের ট্রেনিং দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাষায় বলি, সালাত আদায় করবেন, জীবন্ত নামাজ পড়বেন, জীবন্ত নামাজ। যেই নামাজের ট্রেনিং দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন হুজুর জীবন্ত নামাজ আবার কেমনে? জীবন্ত নামাজ হলো সেই নামাজ, ইমানদার বিপদে পড়বে, মুসিবতে পড়বে, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যাবে। কারণ নামাজ হলো এমন একটা জীবন্ত আমল আমার ভাইয়েরা, নামাজের মাধ্যমে মুহূর্তের মধ্যে বান্দার সবগুলো বিপদ কেটে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না আমার ভাইয়েরা। মানুষ হয়ে আর একজন মানুষের কাছে সাহায্য চাইবেন। বিপদে পড়েছেন, বন্ধু হয়ে আর একজন বন্ধুর কাছে সাহায্য চাইবেন, দেখবেন সে আপনাকে সাহায্য করবে না। কারণ একজন বন্ধু আর একজনকে ভালোবাসে ততক্ষণ, স্বার্থ থাকে যতক্ষণ আমার ভাইয়েরা। স্বার্থ ফুরিয়ে যায়, ভালোবাসাও খতম হয়ে যায়, ঠিক কিনা বলেন? একজন ভাই আর একজন ভাইকে ভালোবাসে, স্বার্থ যতক্ষণ থাকে ভালোবাসাও ততক্ষণ থাকে। স্বার্থ ফুরিয়ে গেলে ভাই হয়ে ভাইয়ের সাথে দুশ্মনী করে, আসে না নাই? জোরে কথা বলেন, আসে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইবে না। দুনিয়ার কোনো মানুষ তোমাকে সাহায্য করতে পারবে না। কারণ দেখেন, যার বাস্তব প্রমাণ হলো এই করোনার পিরিয়ডে আমরা দেখছি কি দেখছি নাই? এই করোনাকালীন স্বামী স্ত্রীর থেকে আলাদা, সন্তান বাবার থেকে আলাদা, বাবা মায়ের থেকে আলাদা, ঠিক কিনা ভাই? আপনার কথা মনে হয় বুঝতেছেন না আমার। এই করোনায় আমরা দেখেছি আমাদেরকে প্রকৃতপক্ষে ভালোবাসে কারা। করোনার পিরিয়ডে স্বামী স্ত্রী একজন আর একজনের কাছে ক্লিয়ার হয়ে গেছে। স্বামী স্ত্রী একজন আর একজনকে কেমন মহাব্বত করে ভালোবাসে সেটার প্রমাণ পাওয়া গেছে এই করোনার সময়। কথা কন ঠিক কিনা? স্বামীকে ভাত দিচ্ছে এরকম একটা কিছুর মাধ্যমে, দূর থেকে একটা বাঁশ দিয়ে এভাবে ভাত দিচ্ছে। স্বামীর ঘর আলাদা করছে, ওই ঘর থেকে স্বামীকে বেরোতে দেয় না। বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি এগুলো আমার ভাইয়েরা। এই জন্য চিন্তা করে দেখেন, বিপদে মুসিবতে সর্ব অবস্থায় সাহায্য কার কাছে চাইব বলেন? জোরে কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাইতে পারি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের সমস্ত চাওয়া পাওয়াকে পূর্ণতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়টারে প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, 7 দিন ধরে হাসপাতালের বেডে আপনি পড়ে আছেন, দুনিয়ার ওয়ার্ডের মেম্বার আপনার খবর নেয় না, চেয়ারম্যান আপনার খবর নেয় না, কোনো এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান কেউ আপনার খবর নিবে না। ওই সময়ে যদি আপনার শরীরে ঘা ধরে, এই ঘা ধরার কারণে আমার ভাইরা দুনিয়ার কোনো বন্ধু বান্ধবরা আপনার দিকে তাকাবে না। চোখের কোনায় যদি ময়লা লেগে থাকে সমাজের মানুষগুলো আপনার দিকে তাকাবে না। চেহারা যদি উস্কো খুস্কো হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে গেছে আমার ভাইরা, দুনিয়ার কোনো মানুষ আপনার দিকে তাকায় না, দুনিয়ার কোনো মানুষ আপনার দিকে নজর করে না। 7 দিন ধরে হাসপাতালের বেডে আপনি পড়ে আছেন, ওই সময়ও যদি ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে অশ্রু সিক্ত নয়নে একটা বার যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ডাকে 70 বার সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে বলে, বান্দা
কি চাও বান্দা আমি হাজির। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बात निकलती है, दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज रखती है। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এ কথার প্রভাব বিস্তার করে। দানা না থাকলেও উড়তে সক্ষম হয়। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো, বান্দা যখন অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, মনের গহীন কন্দর থেকে অশ্রুসিক্ত নয়নে স্বতঃস্ফূর্তভাবে যদি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দেন, আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ডাকে ৭০ বার সাড়া দিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও বান্দা আমি হাজির। আমার ভাইয়েরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না। আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার আমার দরকার নাই। মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও কিন্তু তিনি শোনেন, ফিস ফিস করে ডাকলেও তিনি শোনেন। কথা বলেন, কথা ঠিক কিনা? বান্দা যখন ডাকে আল্লাহ রব্বুল আলামিন শুনিয়া দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ানাহানু আকারাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমার যে সাহারা রগ আছে, তোমার যে সাহারা রগের উপরে তোমার মাথাটা বসানো আছে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই সাহারা রগের থেকেও বেশি নিকটে। আমার ভাইয়েরা, আমার আল্লাহর চাইতে এত নিকটে আর কেউ আছে? যদি কথা বলেন আছে? আমার আল্লাহর চাইতে এত ভালো আমাকে আর দুনিয়ার কেউ বাসতে পারবে ভাই? যদি কথা বলেন পারবে ভাই? আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসাকে তৈরি করে ১০০ ভাগ করেছেন। ১ ভাগ ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন। আর ৯৯ টুকরা ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন তার নিজের কাছে রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, সেই ১ ভাগ মহাব্বতের কারণে, ভালোবাসার ছিটে ফোটার মধ্য থেকে যতটুকু আমরা পেয়েছি, সেই মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে আমার ভাইয়েরা, মুরগি যতটুকুন ভাগে পেয়েছে, সেই ভালোবাসার কারণে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য নিজের জীবনকে বাজি রেখে শিয়ালের পিছনে দৌড়াই। আমার কলিজার টুকরা মা যতটুকুন ভাগে পেয়েছে, আমার মা মহাব্বতের যে ছিটে ফোটার কিছু ছিটে ফোটা পেয়েছে, সেই মহাব্বতের কারণে কলিজার টুকরা মা আমার জন্য তার জীবনটা কিন্তু বের হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা যখন সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখে, গর্ভে যখন ধারণ করে, ডেলিভারির সময়ে মা নিজের জীবনটাকে হাতের মুঠোয় রেখে তারপরে সন্তানকে দুনিয়ায় ডেলিভারি করে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে চিন্তা করেন, মহাব্বতের 1 টুকরা ছিটে ফোঁটা আমরা পেয়েছি, তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয়, বউয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, তাহলে মহাব্বতের যে ৯৯টা ভাগ আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া। আমার ভাইয়েরা, মা শুধু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। দেখেন আমার ভাইয়েরা, বাবা নিজের কলিজার টুকরা সন্তানকে কেমন মহাব্বত করে ভালোবাসে, মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। আমার ভাইয়েরা, মা নিজে না খেয়ে নিজের সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে
মেহনত মুজাহাদা করে নিজের সন্তানকে সবসময় পড়ায়। আমার ভাইয়েরা, ওই সন্তান যখন মারা যায়, কলিজার টুকরা সন্তানের লাশ বাবা কাঁধে নিয়া হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের দিকে যায়। কথা ঠিক কিনা? বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যায়। আবার কবরস্থানের মধ্যে বাবা নেমে সন্তানকে রাখে। বাবা সন্তানের লাশ রেখে বাবা কবর থেকে আবার উঠে আসে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই অনুমতি বাবাকে দেওয়া হয়েছে, কিন্তু পৃথিবীর কোনো মাকে এই অনুমতি দেওয়া হয় নাই। যদিও সন্তান নারী শিরাধন, নিজের কলিজার টুকরা সন্তান যদি মারা যায়, সন্তানের লাশ নিজের মা, কলিজার টুকরা মা কাঁধে নিয়া হাঁটি হাঁটি পা পা করে যদিও কবরস্থানের দিকে যায়, আমার ভাইয়েরা, সন্তানের লাশ মা কিন্তু কবরের মধ্যে রেখে মা কোনো ক্রমে কিন্তু উঠে আসতে পারে না। ঠিক কিনা বলেন? বরং মা নিজের নারী শিরাধন কলিজার টুকরা সন্তানের সঙ্গে সঙ্গে কবরের মধ্যে মা শুয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শোনো, তোমার মা শুধুমাত্র কেবলমাত্র 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা তোমাকে একটা হাত দেয় নাই, তোমার মা তোমাকে একটা পা দেয় নাই, তোমার মা তোমার দেহ অঙ্গ প্রত্যঙ্গের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু দেয় নাই। বান্দা শোনো, তারপরেও তোমার মা পেটে রাখার কারণে জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসে, নিজের সব কিছু উজাড় করে তোমার জন্য করে। বাবা সর্বত্র বিলীন করে তোমাকে পড়ায়, তোমাকে খাওয়ায়। বান্দা শোনো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মোহাব্বত করে ভালোবেসে তোমাকে 2টি হাত দিয়েছি বান্দা, 2টি পা দিলাম, আমার সৃষ্টি দেখার জন্য 2টি চক্ষু দান করলাম বান্দা, সুন্দর একটি মাথা দিয়েছি, তার মধ্যে আমি ব্রেন দিয়েছি বান্দা। এই ব্রেন নিয়ে তুমি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবা, তুমি চিন্তা ফিকির করবা। তখন তারপরেও তোমাকে এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম বান্দা, তারপরেও তুমি যখন গুনাহের কাজে যাও, তুমি যখন গুনাহের দিকে আকৃষ্ট হও, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দেই, আমার সহ্য হয় না বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমার মতন মহান রব থেকে, আমার মতন দয়াবান আল্লাহ থেকে বান্দাকে তোমাকে দূরে সরিয়ে দিল। বান্দা আসো, ফিরে আসো, আমি আল্লাহর রহমতের চাদরে আসো। আমি আল্লাহ পাক গুনাহ করেছ, গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে ফেলেছো বান্দা তুমি আমার রহমতের ধর না ধরো, আমার চাদরে তোমাকে আমি আবৃত করে নিব। বান্দা তোমার বাবা নাই, তোমার মা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তোমার মা তোমার জন্য সর্বোচ্চ বিলীন করে দিয়েছেন, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছেন, নিজে না পড়ে তোমাকে পড়াইছেন, কত কি করেছেন। তোমার সেই বাবা দুনিয়াতে নাই, সেই মা দুনিয়াতে নাই বান্দা। সেই আব্বা আম্মার জন্য আমি আল্লাহর কাছে ব্যথিত অন্তর নিয়ে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের চাদরে আবৃত করে নিব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পিতামাতার ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, ঠিক কিনা বলেন? সন্তানকে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে বাবা মা। এছাড়া পৃথিবীর যতগুলো ভালোবাসা আছে, এই প্রত্যেকটা ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? এই জন্য পিতামাতার জন্য যাদের আছে মূল্যায়ন করতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যদি দুনিয়ার জমিনে সাকসেস আর সফলতা অর্জন করতে চান, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিজের আব্বা আম্মাকে শ্রদ্ধা আর সম্মান করে যান। আজ ছেলে বাবার গায়ে হাত দেয়, মাকে ঘর থেকে বের করে দেয়। আমার ভাইয়েরা, যুবকদেরকে বলি, যুবক তুমি তোমার মায়ের গায়ে হাত দাও নাই, তোমার বাবাকে ঘর থেকে বের করে দাও নাই,
বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছো। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ জান্নাতের রাস্তা যদি 10,000 কিলোমিটার দূরে হয়ে যায়, আর মায়ের সঙ্গে বাবার সঙ্গে সুসম্পর্ক যদি তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এত দূরত্বের রাস্তাটাকেও মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের রাস্তায় পরিণত করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আফসোস করে বলতে হয়, মায়ের সঙ্গে ভালো সম্পর্ক নাই ছেলের, বাবার সঙ্গে সুসম্পর্ক নাই, আর বিভিন্ন হুজুরের কাছে দৌড়াই, মাজারে মাজারে যায়, মহস্থানে বাবার কাছে যায়, গিয়ে পানি পড়া নিতে যায়, আর বাবাকে বলে, বাবা সন্তান নাই, বাচ্চা কাচ্চা নাই, একটু পানি পড়া দেন, আছে না নাই? মায়ের সঙ্গে বাবার সঙ্গে সুসম্পর্ক নাই, খারাপ সম্পর্ক, আর মাজারে মাজারে যায়, বিভিন্ন রকমের হুজুরের কাছে দৌড়ায়। আমার ভাইয়েরা, যে হুজুর বইয়ের বাচ্চা কাচ্চা নাই, একটু পানি পড়া দেন। আরে যুবক, তামাম দুনিয়ার সমস্ত বক্তারা, সমস্ত হুজুররা, সমস্ত পীর সাহেবরা একত্রিত হয়ে যদি 1 গ্লাস পানিতে পরে যদি ফু দেয়, আর আপনারা জনম দুঃখিনী বাবা, জনম দুঃখিনী মা যদি আর 1 গ্লাস পানিতে পরে যদি ফু দেয়, মুহূর্তের মধ্যে আপনার আব্বা আম্মার গ্লাসের পানি যিনি কবুল করে নেবেন তিনি কে? জোরে কথা বলেন, তিনি কে? সেই আব্বা আম্মার শ্রদ্ধা সম্মান করা দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমি একটু দেখতে চাই, দেখি কার আব্বা আম্মা নাই, একটু হাত তোলেন তো বাবা। সবাই কাদের আব্বা আম্মা নাই হাত তুলবেন। যাদের আছেন হাত তোলা দরকার নাই। কাদের আব্বা আম্মা নাই? আপনারা তো সকলেই চান যে আল্লাহ পাক আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেন। চান তো ইনশাল্লাহ? জোরে কথা বলেন, চান তো ইনশাল্লাহ? হাত নামান দেখি, আছে কাদের কাদের? হাত তোলেন তো ভাই, আছে কাদের কাদের? আহারে, খুব কম সংখ্যক মানুষের আছে আমার ভাইয়েরা। এই জন্য যাদের আছে, এই পিতামাতাকে শ্রদ্ধা করতে শিখেন, সম্মান করতে শিখেন। যাদের ন্যায় আমার ভাইয়েরা, আমরা সকলেই ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহর ওয়াস্তে সে আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। সেখান থেকে আজকের যেহেতু এই মাহফিলে আপনারা সকলেই এসেছেন, আলহামদুলিল্লাহ, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। কোরআনের মাহফিল জান্নাতের মাহফিল হিসাবে আল্লাহর ওয়াস্তে, মা বাবার জন্য আল্লাহর ওয়াস্তে আপনারা এই কোরআন শরীফের সম্মানার্থে, কোরআনকে সামনে রেখে বলছি আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে এই আব্বা আম্মার জন্য আপনারা এই মাহফিলে আল্লাহর ওয়াস্তে যে যা পারেন ইনশাল্লাহ আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবেন। আমাদের আখেরি দোয়ার সময় দোয়া নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে আল্লাহ পাক মা বাবার কবর, সারাটা দিন পরিশ্রম করে মেহনত করে যখনই বাড়িতে আসছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে বলেছেন, আলী শরীরটা বড্ড খারাপ, আমার একটু আনার খাইতে মন চায়। কি খাইতে মন চায়? সবাই কথা বলেন, কি খাইতে চায়? আনার। একটা মাত্র আনার খাইতে মন চাইছে, কিন্তু আনার যে কিনবে হযরতে আলী, বাড়িতে আনার কেনার মতো একটা টাকা পয়সা কোনো কিচ্ছু নেই। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা আজকে বাজারে চাদর বিক্রি করে হইলেও তোমার জন্য একটা মাত্র আমি আনার কিনে নিয়ে আসবো। বাজারে চাদর বিক্রি করে হইলেও তোমার জন্য আনার কিনে নিয়ে আসবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি সত্যি বাজারে চলে গেছে চাদর নিয়ে। জোরে বলেন, কি নিয়ে? চাদর নিয়ে। একটা মাত্র চাদর বিক্রি করছে, আনার কিনছে একটি। জোরে বলেন, কয়টি? এই একটি আনার কিনছে, তাও আবার সুন্দর করে ব্যাগের মধ্যে করে নিয়ে আসতেছেন। কারণ এটাই কিন্তু বাজারের সুন্নত পদ্ধতি, ঠিক কিনা? আর আমরা বড় বড় যখন মাছ কিনি, ব্যাগ বস্তা সব থাকে, মোটর সাইকেলের সামনে বেঁধে মানুষকে দেখায় আর নিয়ে আসে, আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? কিন্তু আপনার এই বড় মাছ যদি কোনো গরিব মানুষ দেখে যদি আহ শব্দ বলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এর হিসাব আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র আনার কিনছেন, প্রিয়তমা স্ত্রীকে খাওয়াবেন। আমার ভাইয়েরা, সেই আনার কিনে নিয়ে যখনই বাড়ির দিকে আসতেছেন,
আসমানের উপরে রহমতের ফেরেশতারা একজন আর একজনকে বলা বলি করে যে দেখো আল্লাহর নবীর সাহাবীরা এত ভালো যে তারা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাস্তায় দান করে, কন্যা সুবহানাল্লাহ। একজন আর একজনকে কয় আরে ভাই থাকলেই তো দেয়, না থাকলে কেমনি দেয়। আর একজন কয় না না থাকলেও দেয়, না থাকলেও তারা দেয়। পরস্পর বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাইড থেকে বলতেছেন, ও আমার রহমতের ফেরেশতারা, ঝগড়া বিবাদ করে কোনো লাভ হবে না। দেখো নবীজির সব চাইতে গরিব একজন সাহাবী একটা মাত্র আনার কিনছে, তার স্ত্রীর জন্য সেটাও কিনে বাড়ির দিকে নিয়ে যায়। দেখো তার কাছে আল্লাহর হস্তে চায়, দেখো নাকি আল্লাহর হস্তে তোমরা চাও, দেখো সে দেয় কিনা। ফেরেশতা বেটা ফেরেশতা সত্যি সত্যি একজন ফকিরের আকৃতি ধারণ করে শীতকালীন সময় রাস্তার পাশে চাদরের মোড়া দিয়া আমার ভাইরা বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার নিয়ে যখনই বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করে যায়, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা আলীকে সালাম দেয়। সালাম দিয়ে বলে, আলী ভাই আপনি কোথায় যান? কয় আমি বাড়ির দিকে যাই। কয় আলী ভাই আজকে 3 দিন যাবৎ ধরে কোনো কিছু খাই নাই, যদি আপনার কাছে খাওয়ার কোনো কিছু থাকে আল্লাহর রাস্তায় আমাকে দান করেন, আমাকে একটু দিয়ে যান। আলী কয় তোমাকে দেওয়ার মতো আল্লাহর রাস্তায় কিছু নাই। ফকির বেটা সঙ্গে সঙ্গে কয়, আলী ভাই ব্যাগের মধ্যে তো আমি একটা আনার দেখতে পাই, কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কয় সর্বনাশ, ব্যাগের মধ্যে আনার, আর এই বেটা কেমনে দেখলো? এ তো সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো ফকির তো হতে পারে না। কারণ সাহাবীদের কিছু কিছু আমল ছিল, এত ভালো আমল যার কারণে চোখ বন্ধ করলেও তারা শত শত মাইল তারা পরিষ্কার দেখতে পেত। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই না বলেছেন ব্যাগের মধ্যে একটা আনার দেখা যায়, আল্লাহর ওয়াস্তে যদি আমাকে আনারটা দাও তাহলে আমি নিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী বলেন, তাহলে শর্ত আছে একটাই। কয় আলী ভাই কি শর্ত দিবেন? দেন, কিন্তু আগে আনারটা আমাকে দেন, কন্যা সুবহানাল্লাহ। কয় শর্ত হচ্ছে বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, একটা মাত্র আনার কিনছি, অর্ধেকটা তুমি খাও, বাকি অর্ধেকটা আমাকে দাও, আমার স্ত্রীকে দিব, কন্যা সুবহানাল্লাহ। তো অর্ধেকটা আনার শর্ত সাপেক্ষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে দিয়েছে। তো অর্ধেকটা খাওয়ার পরে ফকির বেটা কয়, আলী ভাই মনে হয় আমার পেট অর্ধেকটা ভরেছে, পুরোপুরি ভরে নাই, কন্যা সুবহানাল্লাহ। বাকি অর্ধেকটা দিলে আমি একটু মনে হয় আমার পেটটা পরিপূর্ণ ভরতো। কয় আমি তো আমার জন্য চাইনি, আল্লাহর হস্তে চেয়েছি। কার জন্য চেয়েছেন? আল্লাহর হস্তে চেয়েছেন। তো যেই না বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইল চেয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাকি অর্ধেকটাও দিয়ে দিছে। তো দিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যায়, আর মনে মনে কয় আল্লাহ, এ রাত্রিবেলা, এ রাতের সময় ফাতেমার যেন কোনো ক্রমে আনারের কথা স্মরণ না হয়। কারণ দিনের বেলায় যদি আনারের কথা স্মরণ হয়, খেয়াল হয়, যেখান থেকেই হোক যে করে হোক ম্যানেজ করা যায়, ঠিক না? কিন্তু রাতের বেলায় খুদ থেকে কেমনে কিভাবে নিয়ে আসবে? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে দরজায় একবার নক করে, আবার করে না, এক পা সামনে যায়, 2 পা পিছনে আসে। তো তারপরে এক পর্যায়ে নক করেছে, দরজা সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। ফাতেমা আলীকে বলতেছেন, আলী আনার মনে হয় পান নাই না? হযরতে আলী বলেন, আনার পাইছিলাম। ও আম্মা সাইলা ফালা তানহার, একজন সাইল চেয়েছে, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসি দিয়ে বলেন, আল্লাহর রাস্তায় আমিও সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুচকি হাসি দিয়ে বলতেছেন, আল্লাহ আমাকেও ভালো করে দিয়েছেন। স্বামী স্ত্রী আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়ে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে ঘুমাইতে গিয়েছে। এখনো ঘুম হয় নাই, ঘুম ধরে নাই, ঘুম ঘুম ভাব। এমত অবস্থায় দরজায় কে যেন নক করে, দরজায় কে যেন কি করে, ঠোকা মারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু বিআমসালিহা,
দুনিয়াতে কেউ যদি 1 গুণ দান করে, 1টা আনার দান করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে 10টা আনার দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ঘুম ধরে নাই, ঘুম ঘুম ভাব, দরজায় কে যেন নক করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বলতেছেন, কে? দরজার ওপাশ দিয়ে আওয়াজ দেয়, আনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ভাই জলদি করে দরজা খুলে দেন, নবীজি আপনার কাছে আনার পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেন। সালমান ফারসি সঙ্গে সঙ্গে কয়, আলী ভাই মাথার উপরে দিয়ে ঝাঁকা আছে, ঝাঁকাটা জলদি করে নেমে নেন, আমার খুব ব্যথা লেগেছে, আমি খুব ব্যথা পেয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপর থেকে ঝাঁকা নিচে নামানোর পরে আনার গোনা শুরু করেছে। সালমান ফারসি বলছেন, আলী ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মানুষ, সাদা ধবধবে মানুষ এসেছে, তার বাগানের প্রথম আনার, এই কথা বলে নবীজির সামনে দিয়ে গেছে। আল্লাহর নবী সেই আনারটা দেওয়ার জন্য আমার মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছে। এই কথা যেই না শুনেছেন আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুড়ি থেকে 1টা 2টা 3টা 4টা করে 9টা পর্যন্ত আনার গণনা করছে। একবার আনারের দিকে তাকায় আর একবার সালমানের দিকে তাকায়। সালমানকে কয়, সালমান ভাই মনে হয় তুমি ভুল জায়গাতে নিয়ে আসছো। কয়, না না, ভুল জায়গা মানে আল্লাহর হাবিব তোমার কথাই বলেছেন, তোমার কাছেই আমি নিয়ে আসছি। হযরতে আলী কয়, যদি আল্লাহর নবী আমার জন্য আনার পাঠায় তাহলে আনার তো এখানে 9টা হওয়ার কথা নয়, আনার এখানে 10টা হবে। কয় কারণ কি? কয় কারণ হলো আজকে আমি আল্লাহর রাস্তায় 1টা আনার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে কেউ 1 গুণ দান করলে, 1টা আনার দান করলে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে 10টি আনার দান করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের মধ্য থেকে আরেকটি আনার বের করে আলীর সামনে দিয়েছেন। আলীকে বলতেছেন, আলী ভাই এই ঘটনাটা উদ্ঘাটন করার জন্য একটি আনার আমি আড়াল করেছিলাম। আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহর হস্তে একটি আনার দান করলে আল্লাহ পাক কয়টি দান করেন? জোরে কথা বলেন, কয়টি? তাহলে আমি শুরুতেই বলেছি, কার আব্বা নাই আম্মা নাই? অনেকে বলেছেন হুজুর আমার নাই। আলহামদুলিল্লাহ, আজকের জান্নাতি বাগানের আব্বা আম্মার জন্য একজন উঠবেন না আগে? এ মুরব্বী বসেন। মুরব্বী দেখি ওঠেন কেন বাবা? আমার ভাইয়েরা কেউ উঠবেন না ইনশাল্লাহ আল্লাহর হস্তে। কার আব্বা আম্মার জন্য আলহামদুলিল্লাহ। দেখেন সকলে একটু কথা বলেন, এই কোরআনের কয় পারা? জোরে কথা বলেন, কয় পারা? এই 30টা পারাকে যদি 3 ভাগ করা হয় তাহলে কয় পারা করে হবে? জোরে কথা বলেন, কয় পারা করে হবে? 10 পারা করে হবে। তো সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ কয়েকজন মানুষকে, 3জন যুবককে, 3জন মানুষকে দেখতে চাই আল্লাহর হস্তে। এই 10 পারার জন্য 10,000 টাকা, 10 পারার জন্য আল্লাহর হস্তে, বাবার জন্য, মায়ের জন্য আজকের এই জান্নাতি বাগানে। জীবনে আপনার আব্বা আম্মা অনেক সম্পদ দুনিয়াতে রেখে গেছে, আজকে তারা নাই, দুনিয়া থেকে চলে গেছে। 2 হাতে অনেক সম্পদ আপনি উপার্জন করছেন। আমার ভাইয়েরা আল্লাহর হস্তে আসেন, 10 জন আশআরে মুবাশশিরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরামের সঙ্গে আমি দেখতে চাই। আল্লাহ পাক তাদের জান্নাতের ফয়সালা করবেন, জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আমার ভাইয়েরা ইনশাল্লাহ আল্লাহর হস্তে আছেন? কেউ আছেন? কেউ নাই? হ্যাঁ আছেন? কেউ আছেন? 10,000 টাকা চেয়েছি আমি। 3 জন মানুষকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আমার ভাইয়েরা। এই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছেন, টাকা থাকছে না, আজকেই মারা যাবেন, শেষ, দুনিয়া থেকে শেষ। আসেন আমার ভাইয়েরা, আসেন ইনশাল্লাহ, আমি সময় নেব না,
প্রধান মেহমান চলে আসবেন। বাবার নাম কি? আল্লাহ পাক তার দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। জানে মানে বরকত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা আসেন ইনশাল্লাহ আল্লাহর হস্তে যদি হাতের মধ্যে 5 কেজি ওজনের পোটলা থাকে, 10 কেজি ওজনের পোটলা ধরতে পারবেন? জোরে কথা বলেন, পারবেন? কথা কন না কেন? এতক্ষণ যে শুধু মাথা নাড়ালেন আর ঝোঁকাইলেন, কতটুকু বুঝছেন, কতটুকু আমলে নিয়েছেন, এখনই তো তার প্রমাণ হবে। আমরা সোজা হয়ে ডান দিক থেকে যুদ্ধ করতে করতে সামনে যাও। পাহাড়ের পাদদেশে ঘাপটি মেরে শত্রুরা কাফেররা বসে আছে। তোমরা যদি আমি ওমরের কথা শুনে ডান দিক থেকে যুদ্ধ করতে করতে যাও, আল্লাহ পাক তোমাদেরকে বিজয়ী দান করবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর নামাজরত সমস্ত মুসল্লি হযরতে ওমরকে বলতেছেন, আমিরুল মুমিনিন, এখান থেকে প্রায় 300 কিলোমিটার দূরে সাহাবীরা যুদ্ধ করতেছেন, আর আপনি এখান থেকে তাদেরকে রাস্তা দেখাইয়া দিচ্ছেন, এটা কেমনে কি? হযরতে ওমর কোনো কিচ্ছু বলে না, কোনো কথা নাই, কোনো বার্তা নাই। যখন মাস হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধ করে যখন মসজিদে নববীর দিকে আসতেছে, মসজিদে নববীর দিকে যখন সাহাবীরা আসে, তখন ওই সমস্ত মুসল্লিরা তাদেরকে জিজ্ঞাসা করে বলতেছেন, অমুক সময়ে জুমার নামাজের পূর্ব মুহূর্তে হযরতে ওমর কি তোমাদেরকে রাস্তা দেখিয়েছিল নাকি? সমস্ত সাহাবীরা বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আমরা না শুনতাম তাহলে কখনো জিহাদে বিজয় লাভ করতে পারতাম না। মসজিদে নববীর সামনে থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তোমরা যেমনইভাবে পরিষ্কার শুনতে পেয়েছ, তেমনই আমরা 300 কিলোমিটার দূরে থেকেও একই রকমভাবে পরিষ্কার শুনতে পেয়েছি। আমার ভাইয়েরা, তো ইনশাল্লাহ আপনারা উঠতে চাচ্ছেন না, আমার ভলেন্টিয়ার ভাইয়েরা ঢুকবেন, সকলেই পকেটের মধ্যে হাত দিবেন আল্লাহর হস্তে। আবার পকেট যেন নিজের হয়, অন্য কারো যেন না হয়। সকলে হাত ঢুকায় দিবেন ইনশাল্লাহ। মায়ের জন্য, বাবার জন্য, কে কোন অবস্থায় আছেন, পেরেশানে থাকেন, দুশ্চিন্তায় থাকেন, মনে নিয়ত করে আল্লাহর হস্তে মাহফিলে দিয়ে দিবেন ইনশাল্লাহ। সবাই সবাই ইনশাল্লাহ। আমরা একটু চালু করি ভাই, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন আলহামদুলিল্লাহ। এখনও যারা আমরা বাহিরে ঘোরাফেরা করছি এদিক সেদিক, আমরা সকলে ইনশাল্লাহ মাহফিলের ভিতরে বসে যাই, সবাই আমরা বসে যাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নেতৃত্ব প্রদান করেছেন, কোরআন দিয়ে এমন রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরতে ওমরের যুগে বাঘে হরিণে একই কূপে পানি পান করেছে, কেউ কারো দিকে যারা পরিমাণ হিংস্র মনোভাব নিয়ে তাকায় নাই। কোরআনটাকে এমনভাবে ধারণ করেছেন, লালন করেছেন আমার ভাইয়েরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বলেছেন, যদি আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবুয়ত দান করতেন তাহলে ওমর নবী হয়ে যাইতে। তাহলে কেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, নবীজির আদর্শকে কেমনে ধারণ করেছেন, নবীজির আদর্শকে কেমনে লালন করেছেন। আমার ভাইয়েরা চিন্তা করে দেখেন, হযরতে ওমর যদি কোন রাস্তা দিয়ে যায়, সে রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান চলাচল করতেও বড্ড ভয় পায়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর আদর্শের কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কারণে, আদর্শের কারণে, কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক সেই ওমরকে বাদশাহী দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। প্রায় হযরতে ওমর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। এত বিশাল সাম্রাজ্যের
প্রধান শাসনকর্তা হওয়া সত্ত্বেও এই কোরআনের আজমতে রসুলের আদর্শের কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশাল সাম্রাজ্যের প্রধান শাসনকর্তা হওয়া সত্ত্বেও জীবন যাপন করতেন ভিখারির চাইতেও সাদাসিধা। কেমন সাদাসিধা জীবন যাপন করতেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার জনগণকে রাষ্ট্রীয় কম্বল দিচ্ছেন, রিলিফের চাদর দিচ্ছেন বিনামূল্যে একটি করে, মাথা পিছু হারে একটি করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা পিছু হারে রিলিফের চাদর দিচ্ছেন, সরকারি চাদর দিলেন একটি করে। তো তারপরে যখন শুক্রবারের দিন জুমার নামাজ পড়ানোর জন্য তিনি যখন আসলেন, আসুক এখানে ঢুকুক, আগে ঢুকুক না বাবা আমার ভাইয়েরা। তারপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুমার নামাজের খুতবা দেওয়ার সময় মসজিদে চলে আসলেন, তখন দেখা গেল তার শরীরে সরকারি চাদর দুইটা। জোরে বলেন কয়টা? জনগণকে দিয়েছেন একটা করে, কিন্তু ওমরের শরীরে দেখা যায় সরকারি চাদর দুইটা। একটা পরেছেন নিম্নাঙ্গে আর একটা পরেছেন ঊর্ধ্বাঙ্গে, একটা নিচে পরেছেন আর একটা ওপর পরে আসছেন। এমত অবস্থায় মসজিদে নববীর মধ্যে খুতবা চলাকালীন সময়ে একজন সাধারণ মুসল্লি প্রশ্ন করেই বলেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে সরকারি চাদর দিয়েছেন একটি করে, আর আপনি আমাদেরকে একটি করে চাদর দেওয়ার পরে কোন অধিকারে, কিসের ভিত্তিতে আপনি দুইটা করে সরকারি চাদর পরিধান করেছেন? এর গ্রহণযোগ্য হিসাব না দিলে আপনার খুতবাও শুনব না, আপনার পিছনে নামাজও আমরা পড়ব না। তাহলে প্রশ্ন সহজ না কঠিন? জোরে কথা বলেন, সহজ না কঠিন? হযরতে ওমর রাগ করে নাই, মুচকি হাসি দিয়ে বলতেছেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তবে তোমাদের প্রশ্নের আগে জবাব দেওয়া হবে, তারপরে নামাজ হবে। তবে তোমাদের প্রশ্নের জবাব আমি দিব না, তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব আমার সন্তান আব্দুল্লাহর। আব্দুল্লাহ প্রশ্নের জবাব দিবে। আব্দুল্লাহর কাছে গেল। আমার ভাইয়েরা, সমস্ত লোকগুলো আব্দুল্লাহকে যেই না বললেন, আব্দুল্লাহ বললেন, আমার বাবা ওমর যেমনইভাবে সরকারি চাদর আপনাদেরকে একটি করে সরকারি চাদর দিয়েছেন, তেমনইভাবে আমার বাবাও সরকারি একটি মাত্র চাদর গ্রহণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা হলো, আমার বাবার এই সরকারি চাদর ছাড়া কোনো কাপড় নাই। এমত অবস্থায় তিনি এটা উপরে পড়লে নিচে খালি থাকে, আর নিচে পড়লে উপরে খালি থাকে। এই জন্য এই অবস্থায় তিনি তোমাদের ইমামতি করতে পারে না, আর আমি আমার ভাগের চাদরটা আমার বাবাকে দিয়েছি তোমাদের নামাজ পড়াবার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন যাপন করতেন খুব চাকচিক্যময় না সাদাসিধা জীবন যাপন? জোরে কথা বলেন, চাকচিক্যময় না সাদাসিধা? অত্যন্ত সাদাসিধা জীবন যাপন করতেন আমার ভাইয়েরা। সেই ওমর একদা মরুভূমির রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে কোথাও যায়। আর মরুভূমি বলা হয় জনমানবহীন এলাকায়, পাহাড়িয়া ময়দান, মানুষ নেই, জন নাই, খাদ্য খাবার কোনো কিচ্ছু নাই। পায়ে হেঁটে চলছেন, চলতে চলতে বড্ড পিপাসা লেগে গেছে, ক্লান্ত হয়ে গেছে, খাবার কাছে কোনো কিচ্ছু নাই। হযরত ওমর দেখেন, দূরে দেখেন একজন রাখাল বকরি চালাচ্ছে, রাখালি করছে। তো এক পর্যায়ে লক্ষ্য করে দেখেন সেই রাখাল রাখালি করতে করতে একটি বকরি থেকে, একটি ছাগল থেকে দুধ দহন করে নিজে পান করতেছে। তো হযরতে ওমর এই দৃশ্য দেখে বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে সে রাখালের কাছে গেছে। রাখালের কাছে গিয়ে বলতেছেন, রাখাল ভাই, এই মরুভূমি এলাকাতে আমার কাছে খাওয়ার মতো কোনো কিচ্ছু নাই, বড় পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে। আমি দেখলাম তুমি একটা
ছাগল থেকে দুধ দহন করে পিপাসা নিবারণ করছো। আমি আশা নিয়ে তোমার কাছে এসেছি, যদি একটি ছাগল থেকে কিছু দুধ দহন করে আমাকে দিতা, আমি আমার পিপাসা তৃষ্ণাটা নিবারণ করতাম। কন্যা সুবহানাল্লাহ। রাখাল কয়, রাখাল অমরকে চিনতে পারে না, হযরত অমরকে চিনতে পারে নাই। বলেন, পথিক ভাই, এই ছাগলের মালিক কিন্তু আমি না, আমি হচ্ছে একজন বিশ্বাসযোগ্য একজন চাকর। এই ছাগলের রাখালি করার দায়িত্ব আমার। আর আপনি যে দুধ দহন করে আমাকে পান করতে দেখেছেন, আমি আমার মালিকের বিশ্বাসযোগ্য একজন বেতনভুক্ত চাকর। মাস শেষে নগদ যে টাকা পাই সেটাও আমার বেতনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আর রাখালি করতে করতে যখন তৃষ্ণা লাগে, যখন আমার পিপাসা লাগে, তখন ছাগল থেকে দুধ দহন করে খাই, এটাও আমার বেতনের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং তুমি যেহেতু আমার মালিকের বেতনভুক্ত চাকর নও, আমার মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও আমি তোমাকে দিতে পারবো না। আমার মালিকের যেহেতু তুমি বেতনভুক্ত চাকর নও, সেখান থেকে একটা ফোঁটা দুধও আমি তোমাকে মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার পেটের ক্ষুধা গেলে গেল, না গেলে না গেল, কিন্তু আমার সাম্রাজ্যে একটি রাখাল ছেলের এত তাকওয়া, এত পরহেজগারিতা, এ কি সত্যি সত্যি এমন তাকওয়া, নাকি আমাকে ধোঁকা দিচ্ছে? পরীক্ষা করা দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? কারণ সব যুগেই কিছু কিছু মানুষ গঠনমূলক নীতিবাক্যমূলক কথা বলে নবীগুণের মতো, কিন্তু কাজ করে ফেরাউনের মতো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন প্রত্যেক যুগেই কিছু কিছু মানুষ আছে সুন্দর সুন্দর কথা বলে, কথা খুব চমকদার কথা, আকর্ষণীয় কথা, দেখতে মনে হবে যে একদম আল্লাহর ওলি, কিন্তু একবারে ফেরাউনকেও হার মানায়। আছে না নাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই খেয়াল করে লক্ষ্য করলেন যে দেখি রাখালকে পরীক্ষা করা হোক। এই খেয়াল করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, রাখালকে লক্ষ্য করে বলতেছেন, আচ্ছা রাখাল ভাই, একটা কাজ করো। কয়, কি কাজ? বরং তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, মাস শেষে তুমি যে টাকা পাও, বেতন পাও, এটাও তোমার বেতন হইল, আর আমার কাছে ছাগল বিক্রি করলা, আমার প্রয়োজন মিটলো, তোমার মালিকও জানলো না, বেতনের অতিরিক্ত তুমি কিছু পয়সা পাইলা, এটা তুমি আত্মসাৎ করলা। মালিকের কাছে গিয়ে বলবা যে একটি ছাগলকে বাঘে খেয়ে ফেলেছে, আর বাঘ যখন ছাগলকে খায় তখন রাখালের কোনো হাত থাকে না। কথা বলেন, কথা ঠিক কিনা?